আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরেও কাছে যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এই প্রত্যাশায় শুরু করছি। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো। আহ, এখন মার্চের শেষে এপ্রিল শুরু হচ্ছে, একটু একটু গরম শুরু হচ্ছে আমাদের দেশে। তো এ সময় একটি অসুস্থতা শিশুদের মধ্যে বিশেষ করে দেখা যায়, আহ, জল বসন্ত বা চিকেন পক্স। আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। এটি একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ, বিশেষ করে শিশুদের জন্য, কিন্তু প্রাকৃতিক ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন উপায়ে হোমিওপ্যাথিতে এই রোগের কার্যকরী চিকিৎসা সম্ভব। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে হোমিওপ্যাথি জল বসন্তের লক্ষণ নিয়ন্ত্রণ ও দ্রুত স্বস্তি আনতে সাহায্য করে। জল বসন্ত এই রোগটি মূলত একটি ভাইরাস দ্বারা সংক্রমিত হয়, যার ফলে ত্বকে ফুসকুড়ি, জ্বর ও দুর্বলতা দেখা দেয়। প্রচলিত চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথি প্রাকৃতিকভাবে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সুস্থ হতে সাহায্য করে। এবারে আমরা জল বসন্তের প্রধান লক্ষণগুলো একটু জেনে নিই। জল বসন্ত হলে ত্বকে লালচে ফুসকুড়ি দেখা যায়, পরে এটি তরলপূর্ণ ফোস্কায় পরিণত হয়। জ্বর থাকতে পারে, মাথা ব্যথা থাকে সাধারণত, গা হাত পা ব্যথা ও খোস পাসলার মতো চুলকানি থাকে। এইগুলি মোটামুটি প্রধান লক্ষণ জল বসন্তের। এই অবস্থায় রোগীকে আলাদা রাখা জরুরি, যাতে অন্যদের মধ্যে সহজে সংক্রমিত না হতে পারে। হোমিওপ্যাথিক চিকিৎসা লক্ষণ ভিত্তিক, অর্থাৎ রোগীর শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে ওষুধ নির্বাচন করে। এক্ষেত্রে আমি প্রথমে কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধের বিষয়ে কথা বলছি, যেগুলি জল বসন্ত নিয়ন্ত্রণে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। প্রথমে বলছি রাস্টক্স, একটি মেডিসিন। রাস্টক্স এটি একটি জার্মানি ওষুধ। আমাদের দেশে সাধারণত মানসম্মত গুণগত মানসম্মত ওষুধ হিসেবে জার্মানি ওষুধ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়া অন্যান্য দেশে যেমন সুইজারল্যান্ড, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশেরও কিছু প্রসিদ্ধ ওষুধ কোম্পানি আছে যারা মোটামুটি মানসম্মত ওষুধ তৈরি করে। তো আমরা অবশ্যই মানসম্মত ওষুধের দিকে গুরুত্ব দিতে হবে। শুধু নির্বাচিত ওষুধ হলে হবে না, গুণগত মানসম্মত ওষুধ প্রয়োজন। তো প্রথমে যেটি বলছি রাস্টক্স। রাস্টক্স ওষুধ যে ক্ষেত্রে রোগীর তীব্র চুলকানি, অস্থিরতা ইত্যাদি থাকে, সেক্ষেত্রে আবার রোগী ঠান্ডায় আরাম পায় কিন্তু গরমে অস্বস্তি বোধ করে, এরকম ক্ষেত্রে রাস্টক্স ওষুধটি ব্যবহৃত হতে পারে। এরপরে আরেকটি যে ওষুধ রয়েছে, এটা অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম বা অ্যান্টিম টার্ট, যে এই ওষুধটি আপনারা দেখুন, অ্যান্টিম টার্ট। এই ওষুধটি ব্যবহৃত হতে পারে যে ক্ষেত্রে রোগীর ফোস্কায় পুজ বা ঘন তরল জমতে পারে, শ্বাসকষ্ট বা কাশি থাকতে পারে। এক্ষেত্রে অ্যান্টিম টার্ট বা অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম ওষুধটি ব্যবহৃত হয়। এছাড়া যেমন আরেকটি বহুল ব্যবহৃত ওষুধ বেলেডোনা। এটি একটি জার্মানি শোয়েব কোম্পানির ওষুধ বেলেডোনা। এই ওষুধটি যে ক্ষেত্রে রোগীর তীব্র জ্বর, লালচে ত্বক ও গরম অনুভূতি থাকে, সেক্ষেত্রে বেলেডোনা ওষুধটি বেশ কার্যকরভাবে ব্যবহৃত হয়। এছাড়া আরেকটি ওষুধ আছে মেলান্ড্রিনাম। জল বসন্তের পরবর্তী জটিলতা, বিশেষ করে বসন্তের গুটিগুলিতে দাগ দাগ হয়ে যেতে পারে, সেটা যাতে না হয় বা সে দাগ কমাতে সাহায্য করে। ওষুধের পোটেন্সি নির্বাচনের ক্ষেত্রে একজন দক্ষ অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডক্টর তিনি
যে 30-200 বা অন্য যে কোনো শক্তি ব্যবহার করবেন। যে মেডিসিনগুলির কথা বললাম, এছাড়াও অন্যান্য বিভিন্ন ওষুধ আছে যেটি একজন দক্ষ চিকিৎসক আ রোগীর অবস্থা বা লক্ষণ দেখে নির্বাচন করবেন এবং সেই অনুযায়ী প্রয়োগ করবেন। চিকিৎসার পাশাপাশি কিছু আ ব্যবস্থাপনারও প্রয়োজন রয়েছে। যেমন ওষুধের পাশাপাশি কিছু ঘরোয়া যত্ন নিতে হবে। যেমন নিমপাতা সেদ্ধ পানিতে গোসল করালে চুলকানি কমবে। ফোস্কা আম হাত দিয়ে খোঁটাখুটি করা যাবে না। সেক্ষেত্রে সংক্রমণ বাড়তে পারে আরো বা ওই ফোস্কায় দাগ হয়ে যেতে পারে। হালকা পুষ্টিকর খাবার, ডাল, সবজি ইত্যাদি আ খাওয়াতে হবে রোগীকে। আ এছাড়া আরো কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। তো এতক্ষণ যে বিষয়গুলি বললাম যে জলবসন্ত হলে আ ভীত সন্ত্রস্ত হওয়া যাবে না। আমাদের দেশে বিভিন্ন ধরনের কুসংস্কার এখনো প্রচলন আছে। রোগীর মনে সাহস দিতে হবে। যথাযথ চিকিৎসা এবং ওষুধ এবং সঠিক ব্যবস্থাপনায় এই রোগটি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। তো হোমিওপ্যাথিক চিকিৎসায় শুধু রোগের লক্ষণ নয়, শরীরের নিজস্ব ক্ষমতা জাগ্রত করে। লক্ষণ চলে যায় না। অর্থাৎ একজন রোগীর নিজস্ব শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা জাগ্রত করে রোগীকে সুস্থ করে। আরেকটি কথা মনে রাখতে হবে যদি গুরুতর অবস্থা বা জটিলতা দেখা দেয়, আরো বেশি জটিলতা সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন। হোমিওপ্যাথিক চিকিৎসা চাইলে নিকটস্থ একজন আম রেজিস্টার্ড হোমিওপ্যাথ, দক্ষ অভিজ্ঞ হোমিওপ্যাথের সাথে যোগাযোগ করবেন। আশা করি খুব দ্রুত এই রোগটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তো এতক্ষণ আমার এই আলোচনায় আপনারা যদি কিছুমাত্র উপকৃত হন, সেক্ষেত্রে আমার ভালো লাগবে। আমি ধন্য হব। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কমেন্টের উত্তর দিব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।